হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমার শরীরটা সকাল থেকেই ভালো নেই। ওষুধ খাওয়ার পর শরীরটা এখন একটু ঠিক লাগছে। পাচ্ছ বাইরে কত রোদ, আর গতকাল থেকে গরমটাও খুব পড়েছে। মা কিছু মাছ নিয়েছে, তাই আমাকে বললো একটু মাছগুলো কেটে দিতে। আমিও মাছ কাটতে বসে গেছি। কথা বলতে কি বলো তো, বিয়ের আগে না আমি মাছ কাটা বলো, রান্না বান্না বলো, এসবের কিছুই আমি পারতাম না। এমনকি গ্যাসটা ধরাতেও আমি ভয় পেতাম। এখন আমি মোটামুটি সব কিছুই করতে পারি। কথা আছে না, ঠেলায় পড়লে সবাই সব কিছু শিখে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে এনে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো হলুদ লবণ ভালো করে লাগানো হয়ে গেছে। এবার তেলের মধ্যে একে একে সব মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব। এটা যেহেতু গরম ছিল তাই তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর দেখো আমি একটা পেস্ট নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে। এবার এই পেস্টটা আমি কড়াইতে ঢেলে দেবো। ভালো করে মশলাটাকে কষাতে হবে না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ। এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। টমেটো ভাজার সময় আমার নুনটা দেওয়া হয়ে গেছিলো। এবার আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর যখন ফুটবে তখন সেই রাখা মাছগুলো এবার একে একে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি, না হলে ভেঙে যেতে পারে। এরপর দিয়ে দিলাম। ঢাকার পরে তৈরি হয়ে গেল আমার বাটা মাছের ঝোল। বন্ধুরা, তোমাদের সকলের কাছে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।